হ্যাঁ, বা ইয়া ফুরায় দুধ দিয়ে যদি গরু লাত্তিও দেয় তাও ভালো, কারণ গরুর দুধ দোয়াইতে গেলে গরু কিন্তু একটা লাত্তি দেয়, মাঝে মধ্যে দিয়ে দেয়। তারপরেও কিন্তু ভালো, গরু কিন্তু দুধ দিতেছে, এটা পুষ্টিকর খাবার। আপনার মানে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায়, নিজেরা খাইও শরীর ভালো থাকা যায়। তো কইতেছি কার কথা? গন্ধালির কথা কইতেছি। গন্ধালির মা ফুরা এত বড় বাড়িতে একা বসে রইছে, কোনো একটা মানুষ নাই বাড়িতে, শুনশান। তো খুকি তো আজকে চুপ হয়ে গেল, দেখলাম আর কোনো ভিডিও দেয় নাই। খুকি আর নিজের বাসা বাড়ি সামলানো নিয়ে ব্যস্ত। এখন আমার নাকি এই বাসা চেঞ্জ করে অন্য বাসায় যাইব। যাক, কিন্তু কথা হয়েছে, গতকালকে যে ভিডিওটা নিয়ে আইছে এটা কিন্তু ওই যে গন্ধালির ভিডিও পারপাসে, সাবিনা ভিডিও দেওয়াতে ওই পারপাসে খুকি কথা বলতে আইছিল। তার মানে বাপ্পি বলাতে খুকি কিন্তু স্টপ করছিল, এগুলা চুপ করছে। কিন্তু এই জনমে গন্ধালির সবচেয়ে সেরা বাসটা খুকিয়ে দিছে তিনজনকে। তৃষাকে দিছে আকারে ইঙ্গিতে, যে তৃষারে সরাসরি ডাইরেক্ট ইয়ে করে নাই, আক্রমণ করে নাই, ঘুরাই ফেসাই দিছে, বদারও ঘুরাই ফেসাই দিছে। কিন্তু এই জীবনে সবচেয়ে সুন্দর, একদম মানে উৎকৃষ্ট বলেন আর নিকৃষ্ট বলেন, যে বাসটা আছে খুব সুন্দর করে গন্ধালিরে দিছে খুকি। তো আজকে গন্ধালির মা একা বাসার মধ্যে, গন্ধালির কষ্ট চলিয়েছে, কয় কি এত বড় বাড়িতে মা একা, মার জন্য সবাই দোয়া করবেন। আর করিম ব্যাপারে বিশাল বড় বিজনেসম্যান, বাড়িতে থাকতে পারে না, অনেক রাতে আসে। এত বড় বিজনেস করিও খাওয়া দাওয়া লই মাইয়াগো কাছে হাত পাতি চুলি মারামারি লাগে। ছেলেরা বরণ পোষণ দেয় না, কেউ কয় বৃদ্ধ আশ্রমে পাঠাইতো, কেউ জামাইও কয় শ্বশুর শাশুড়ি কি বৃদ্ধ আশ্রমে পাঠাইব। এদিকে বড় ছেলে ভাদাইম্যা আছে, তাইরে নাইরে নাই, ঘন্টা বাজায় বাজায় হাঁটে। কথা কারে লই কইম। আর আজ যে অনেকদিন পরে রাজমিস্ত্রি আর মাল্টিপ্লাগরে নিয়ে কথা বলার জন্য রিকোয়েস্ট করছেন আপনারা, অবশ্যই কইম। 2 সিটারে নিয়ে একটু কথা। তো ভাইয়া ফুরানারা ভালো আছেন নি? ভালো আছি, আসসালামু আলাইকুম। কী অবস্থা ভাইয়া ফুরা? ওগুলো লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করে দিন। আর ওগুলো ভিডিও সন্ধ্যা আপলোড করে দিছি, যার যখন সময় হন সে সকন দেখে ফেলিয়েন। বাইরে ভাই এক একটা সুন্দর সুন্দর ওয়ার্ড আমি শিখতে শিখতে আমি এখন নিজের ভাষায় ভুলে যাইতেছি। সে সকন দেখে লাইন, ঠিক আছে? এখন তো বলবেন আপু সকন কিতা, মানে যে যখন তখন দেখে ফেলবেন, যার যখন সময় হবে আর কি। যখন রে সকন, এটা আমার বাসার খালা বলে। তো যাই হোক, আই রান্না করে কই ভাইয়া পুরা আজ যে কদুর আই গন্ধালির কথা কই কেন, তার হরে দি মাল্টিপ্লাগ আর সবারই নিকম। ও তানু মণ্ডল তো অবশ্যই থাকবো, তানু মণ্ডল অবশ্যই থাকবো, লবি সাবানাকে নিয়ে কথা। আচ্ছা ভাইয়া পুরা, আজকে 2 দিন আমার চ্যানেলে একটা কমেন্ট আসতেছে, বেশি একটা কমেন্ট আসতেছে, মানে কি কাকে সাপোর্ট করা নিয়ে আর কি, যে ভিডিও বানায়। ভাই আমার কোনো সাপোর্ট কেউ নেই, কেউ আপনও না, কেউ ফরও না, কেউ কলিজারও না। আমি যেই পরিস্থিতি, যেটারে যেমন দেখমু, পালা দেখলে অবশ্যই পালা কই দিম, আর যদি খারাপ দেখে আমি অবশ্যই খারাপ করবো, পরিস্থিতি অনুযায়ী। আর আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন দেশ বিদেশ থেকে, সবাই প্রত্যেকটা মানুষের বিচক্ষণ এবং সবাই বুদ্ধিমান বুদ্ধিমতী। আপনারা কিন্তু বুঝেন যে মানে বিচার বিবেচনা আপনাদের অনেক ভালো যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন। তো এই না ওই না, যখন খুকি বাড়িতে থাকতে সেফাহুড কিকে লই ভিডিও বানাইছে, আমি কিন্তু তখন খুকির বিরুদ্ধে কথা বলছি, খুকির বিরুদ্ধে তখন কথা বলছিলাম। আর যখন যেটা দেখতেছি না এটা ঠিক না, ওইটাই আমি বলতেছি। আপনারা কিন্তু ভালো করে জানেন আমি কেমন ভিডিও বানাই। তো এখন অনেকে অনেক রকম কমেন্ট করতেছেন আমাকে, কোনো প্যানেল নিয়ে যাক, যার যেমন মন চায় সে বানাক, সকল ক্ষমতার উৎস হয়েছেন আপনারা। হ্যাঁ, যদি আমার কাছে এখানে ভালো না লাগে দেখেন না, যদি অন্য কোথাও মনে করেন যে বিবেকহীন কথা বলতেছে দেখবেন না, বয়কট করবেন, কারণ সকল ক্ষমতার উৎস হয়েছে আপনারা। একটা কথা বলি আপনাদেরকে, আপনারা দেখেন বিদেই ভিডিও বানাইতেছে, আপনারা না দেখলে তো আমার এখানে আজাইরা খাই কাম নাই, যে ভিডিও বানানোর জন্য আসতাম না। আপনারা দেখেন দেখে বানাইতে আসি। তো যাদের ভালো লাগে না, যারা বিভিন্ন রকম কথা বলে কমেন্ট করেন যে কোনো একটা বিষয় নিয়ে,
যে মানে যে কোনো একটা বিষয় নিয়ে কমেন্ট করেন, তো আমি বলবো যদি ভালো না লাগে দেখবেন না, আবার আমার চ্যানেলে যদি ভালো না লাগে দেখবেন না, আমি আপনাদেরকে বলি। তো সকল ক্ষমতার উৎস হয়েছেন আপনারা, আপনারা বয়কট করে দিলে সব কিছুই শেষ। তো সেইভাবে আপনারা দেখবেন ভিডিও, আর অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্ট আস্তে আস্তে পাবলিশ করি। হ্যাঁ, যারা কমেন্ট করেন, যেহেতু কোনো একটা নাম টাম নিয়ে কমেন্ট করেন, সেজন্য ওই কমেন্টগুলো আমি পাবলিশ করি না। তো আপনাদের কমেন্ট আমি আস্তে আস্তে পাবলিশ করে দিব, আস্তে আস্তে করতেছি। যেদিন করেন সেদিন সঙ্গে সঙ্গে পারি না, কিছু কিছু করে দিই, কিছু কিছু আস্তে আস্তে করে দিই। যেগুলো একটু আমার জন্য বেশি কাজের সেগুলো আমি আস্তে ধীরে পাবলিশ করি। তো ঠিক আছে নি ভাইয়া ফুরা, চলেন। বুদ্ধি বিবেচনা আপনাদের আছে, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সবে আপনারা কিন্তু বুঝেন। তো সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের, আমাকে বলে কোনো লাভ নাই। আমি তো কন্টেন্ট বানাইতে আছি, আমি যারা নিয়ে কথা বলতেছি তারা নিয়েই কথা বলবো, অন্য কাউকে নিয়ে আমি কথা বলবো না। আমার চ্যানেল থেকে আমি তারা নিয়ে কথা বলতে আসি না, আর তারা নিয়ে কথা বলতে হলে সরাসরি নাম নিয়েই বলবো। তো আমি তার যেই কাউকে নিয়ে কথা বলতে যাব না। সকল ক্ষমতার মালিক হলেন কে? আপনারা। ভালো না লাগলে বয়কট। আর কতটি লাভিং ভাই বোন আছে, এডি এই হইলা ধরি আন লগে চ্যানেলের লগেই আছে। হেতিরা যাইতো না, হেতারাও যাইতো না, হেতারা যাই যত বারো বলি যত কার বলি, হেতারা থাকবেই আর চ্যানেলের লগে। হেতা করলে আর কোনো টেনশন নাই। আন্ডেন ব্যক্তি আবারও ব্যক্তির ট্যাঙ্কু, যারা ব্যক্তি প্রথম থেকে আসছেন, আপন বইনেটির ট্যাঙ্কু, জায়গা সৎ বোন যেটি আছে না এটিরও ট্যাঙ্কু। চলেন, আজ যে গেছে আমাদের গন্ধালি কলেজ সে, আচ্ছা কলেজ সে কি তাই তো আসলে মনে কি এই যে ভিতরে যে মটরশুটির ভিতরে যে বীজগুলো আছে এগুলোর মানে এরা মনে সেই বলে, ওদের অঞ্চলের ভাষায় বলতে পারে। এখন সেই ক্যালেজ সেই আরও কি সই, মানে আমি তো যেটি দেই আর কাছে তো গেলে সবটির মটরশুঁটি মনে হয়। আরেকটা হয়েছে কিতা খেসারি যেটা, আরেকটা আছে মাসকলাই। এখন এরা কি মাসকলাই ডালটাকেও কি এইভাবে খায় কিনা আমি জানি না। যাক গিয়া তার যত সেই আনতে গেছে, বাবু কামলা নাকি ডেলিভারি ম্যান হয়ে গেছে। বাবু কামলার একটাই কাজ, মিমকে খুশি করা। জি হুজুর, জাহাপানা, নিজের কোনো ব্যক্তিত্ব, নিজের ব্যক্তি স্বাধীনতা নাই। বদাই এদিক দিয়ে উম্মাদয় হাগলার মতন লাফাইতে আছে, কি করবো না কি করবো। কারণ বদার হাগলা লাফানি কখন আইয়ে জন্দে যে তানুর থেকে এক দান পায়, মান অভিমান করি, মোবাইল পায়, হেডা পায় যে ব্যাশ লাইট, টর্চ লাইট, জন রকেট, আন্টি জন্মদিন, মেজ ডে, এটির মধ্যে যখন পাই যায় তখনই বদা উন্মাদনা শুরু হয়ে যায়, লাফানি নাচানাচি শুরু হয়ে যায়। তো আর এদিকে বাবু কামলা, বাবু কামলা হয়েছে কি, তো বদার তো অন্তত মশাবি করে, বদারও তো গন্দালি মশাবি করে, সাবিনা মশাবি করে, নানি ফাত্তা দেয় না, নানিরে উল্টা বদা মশাবি করতে থাকে। জি হুজুর, জাহাবানা, জি ম্যাডাম এরকম করতে থাকে। এমন কত হয়েছে, আহারে কামলা তুই না ঘর কা না ঘাট কা, তুই কোনো কাজে কারো কোনো দিন আইবি না। তুই হইছ মিমরে খুশি করাইবি ফিজিক্যালি, আর হয়েছে তোর মিম তো তার মেয়েটার প্রতিও সে দায়িত্বশীল নেই। দুজনে মিলে অধিক পরিমাণে রোমান্টিক করতে পারছে, কারণ হয়েছে মাই এটারে কাজের বউ এটা ফেলতেছে, ময়না আমার ময়না কইকে গালের মধ্যে চুমা দিতেছে, তাও বালা। মিমের ঠোঁটে যে যার বাপরে বাপ, তার থেকে কাজের বউ এটা মনে আরও বালা সম্ভবত। আর ধারণা আনেরা কমেন্ট করে একটু কইনছে আসলে হেঁচা, আর ধারণাটা হেঁচা কিনা। মিমের ঠোঁটের ভিতরে যে পরিমাণ জার্ম বসবাস করে, মিম জীবনে মনে দাঁত মাজে না, মুখ ধোয় না, এই ঠোঁটে দিল। শীতের দিন তো এখনই হালকা হালকা শীত পড়ে, তো কথা হয়েছে এতেই কাজের বউয়ের ঠোঁটের মধ্যে মনে আর একটু ভালো আছে কি জানি, হিটে গোসল করে কিনা কেন কইতাম করে মনে হয়। যাই হোক, এন কথা হয়েছে বাবুরে এই কদিন রোমান্টিক করছিল যে এতদিন মাইয়ে গিয়ে বেডিডে আসিল দে, মাইয়ে এটারে ধরা শোয়া খাওয়ানি কোনো কিছুর ভিতরে ছিল না। এই গন্দালির শেষবারের মতো ওই মাইয়েডারে থুই মায়ের কাছে গেছে, কিন্তু মাইয়েডার হলে বাইকে সরি মাইয়েডার বুকের মধ্যে ঠান্ডা লাগাই ফেলছে। বাবুরে কত বড় ডাকায়। তো ইয়ার কথা বলি, ইতির মার কাছে গেছে, ইতির মার এলো এত বড় দুঃখ ভরা একটা চিঠি লেখার টাইটেল থামনেল লেখার কি মানে হয় বলেন তানারা? ইতির মার আজকে এই পরিণতির জন্য কে দেয়? ইতির মার আজকে এই জন একাকিত্ব, এই বয়সে আইসা, বেডির বয়স হয়ে গেছে, বেডি আর বাঁচবে কয়দিন, হুক্কুর করে যে কোনো টাইমে পটল তুলতে চলে যেতে পারে। বাবু আইনি যত চলে যেতে আর রান্নাগুলোকে কথা কইতে কইতে পটল তোলার লাই। তখন কথা হয়েছে এই বয়সে বেডি একা একা শ্মশান ঘাটিটার মধ্যে বইরিছে,
খুকির ঘর এটা তো আহারে, এত কষ্ট করে খুকি বানাইছে, খুকিরে টিকতে দিল না বাড়ির মধ্যে। কতটা আপনারা দেখছেন এই খুকি এই বাড়ি নিয়ে কতটা ফেরেশানি হয়েছে, কতটা শরীরে গতরে খাটছে, খাটার পরও কোন দুঃখে কোন জিদ্দে বাড়ি হেলাই তুই খুকি গেছে গা। খুকির বাড়ি থেকে স্কুল পর্যন্ত যাইতে 7 মিনিট লাগে বাইকে, ধরেন 7 মিনিট যদি বাইকে লাগে, আর ভ্যানে যাইতে হয়তো আধা ঘন্টা লাগতে পারে। যদি কোনো ব্যান ঠিক করে দেয় ব্যান নিয়ে দিয়ে আইতে পারে একটা একটা টাইমে, একদিন দিয়ে গেলো একদিন খুকি গেল, বিষয়টা কিন্তু এত ঝামেলার ছিল না। তো খুকিরে কিন্তু বাড়ি থেকে বাইর করার জন্য এমনভাবে উঠে পড়ে লাগছিল সবটি। কালিনুর কি সুন্দর করে তিশারে নিয়ে ভিডিও বানাইতে বই গেছে যে মায়ের ঘরে কত টাকা খরচ করেছে, বাদাম্মা শাহিন বলছে তাল দিয়ে। আচ্ছা, বাদাম্মা শাহিনের কথা ধরার মতো কোন যুক্তিতে? তিশার মতো মহিলা বাদাম্মা শাহিনের পরামর্শে ইউটিউবে বই, তিশা তো প্রতিবার গেলেই, নানি তো প্রতিবার গেলে বই মা দুঃখিনী মায়ের চোখের কেই তোরলা মার লই বই যায় ভিডিও দিতে, দুঃখী ভাবলই মারে একটা চুড়ি বানাই দিছে, ওই চুড়ি লই তিশা আন্না হইলো 10 বার 20 বার এই চুড়ি বেশি খাইছে। দুদিন পরে চুড়ি ভাঙি যায়, দুদিন পরে রং করানি, এই করে তিশা না হইলো এই চুড়িটাই উড়ে গেলেছে। কান্দি কাটি কত রকম দুঃখিনী মারে চুড়ি বানাই দিছে। তো এন কথা হয়েছে, এই যে গন্দালি যে এই কথাগুলো যে বললো ইয়েতে আইসে তার মা একা কিনলে মিম্বতনি তুমি এবার হয়ে যাও, খুকি তো তোমাদেরকে একটা রুম ছাড়ি দিয়েছে, তুমি এবার বাবার বাড়ির বাসিন্দা হয়ে যাও, হুদৌদি ভাড়া দেওয়ার দরকার নেই, খুকি চলে গেছে। আমার মনে হয় ভিতরে হিতিকেও প্ল্যান কি এটাই ছিল যে খুকিরে বাড়িতে তাড়াইতে পারলে ভুতুর নেই হিয়ানো এস্টাবলিশড হইব ওই রুমের মধ্যে, সে এরকম কিছু নাকি মার খেয়াল রাখবো। আহারে দেখেন কালিনুর বেগম একা থায়, এটা মিম্বুতড়ির কষ্ট, মা একে বাড়ির মধ্যে, তোর মা রাজত্ব করবে এটাই তো ভালো। সেফা উঠকে আইতে না আইতে তারে বিন্যা করে দিছে, সে বিন্যা খায়। খুকির লগে তোর মা লাভিং করে বিল্ডিং দেন হাঁদাইছে, যখন তোমার মা স্বার্থ উদ্ধার হয়ে গেছে গে, খুকি অন স্কুলে বাচ্চা কাচ্চা পড়াইব, স্কুলের সময় কাটাইব বা বাচ্চাদের পিছনে সময় দিবে, এখন তোমার মারা সহ্য হয় না। ঠিকই তো তোমাদের অত্যাচার খুকি কিন্তু সহ্য করছে অত্যাচার। কিন্তু আমি একটা কথা বলি, খুকিকে আমি বলবো না সে একবার 100% ভালো মানুষ, কিন্তু উচিত কথা খুকি বেগম কাউকে ছাড়ে না, মানে তাদের পারিবারিকভাবে আর কি উচিত কথা যেটা খুকি বেগমের লাগবো, খুকি বেগম ওই ছাড়তো না, সিলিয়ে লেব গলা। আর তবে এদের 3 বোন থেকে যদি কম্পেয়ার করেন, এদের 3 বোন থেকে মানুষ হিসাবে খুকি হাজার গুণে ভালো, হাজার গুণে ভালো এই 3টা থেকে। সব ক্ষেত্রে, পরিশ্রমের ক্ষেত্রে বলেন, সাংসারিক জীবনযাপনের ক্ষেত্রে বলেন, হাজার গুণে ভালো এই 3টার থেকে। কালিনুর বেগম বাড়িতে একা, মিমের মারলায় মিমের কষ্ট লাগছে, পুরো বাড়িতে মা একা, বাবুর মাও কিন্তু একা। যেই ছেলেটা দেখেন একটা কমেন্ট একটা আপু আর করছিল, যে ছেলেটা রোজগার করি তার মারে খাওয়াবে, মার সাথে থাকবে, শুধুমাত্র মিমবুতুরি ঢাকা শহরে ছাইড়ে আইসে, এদের থেকে দূরে আইসে শুধুমাত্র ফ্যামিলি থেকে বাবুরে দূরে রাখার জন্য। অন্য কোনো মানুষ হইলে তার বিবেকে এটা কখনো সাড়া দিত না, যে ঠিক আছে হ্যাঁ পারিবারিকভাবে এই ধরনের বিয়ে, এই ধরনের মাইয়া নিয়ে বিয়ে বইয়া কারো সংসারে যায় ঢুকা, বিয়ে বসার আগেই শুনেন, যেসব মহিলারা খুকিরে খারাপ বলবেন ওই মহিলাদের কোনো নীতি নেই। কারণ হয়েছে এই 3টা মহিলাকে দেখেন, মানে আমি ব্যাখ্যা দিই, আপনারা কমেন্টে আজকে আমরা জানাইবেন যে কথা যুক্তি আছে কিনা। এই 3টা মহিলাকে দেখেন, এই যে তিশার অবস্থা দেখেন, নাজমা বেগমকে কতটুকু করছে। এই যে তানজিল একটার বিয়ে হয়েছে, লুবি সাবানার জন্য তানজিলে কি করছে, লুবি সাবানারও হয়তো খাইতে দিছে, কিন্তু লুবি সাবানা বান্দির মতন খাইছে। এখন ছেলে ফালিলালি বড় করে দিছে তানজিলের ফোলা, এখন আর তানজিলের ফোলারে থামনেলে ছবি দিতে পারে না লুবি সাবানা। কয়টা ভিউ পাইছিল ফোলারে কুলে নিয়ে, এখন আর এই ভিউজ কিন্তু এখন আর নেয়া দেখে কিছু টাকা ইনকাম করে দেখে তানজিলা কিন্তু ওটা বন্ধ করাইছে। আরেকটা জিনিস বলি, এই গন্দালিরে দেখেন ঢাকা শহরে যখন ছিল, সানির সংসারে কিন্তু ঝামেলা করার মতো কেউ ছিল না, মাত্র একটা শ্বশুর ছিল, ওইখানেও কিন্তু এই গন্দালি খাইতে পারে নাই। ওইখান থেকে বাইরে এসে অসুস্থ বয়বৃদ্ধ শ্বশুরটাকে ফালাইয়া ননদের পাশার মধ্যে কড়ি ভাজ্যে হেনতে বাড়িয়েছে। তো কারাই এই গন্দালিরে সাপোর্ট করে আমি সেটাই বুঝি না। আবার তারপর হয়েছে ইয়ের কথা দেখেন, সাবিনা এক জায়গা থেকে বাইরে এলো, এই সংসারে আইসা এমন একজনকে বিয়ে করছে যেন সাবিনাকে পিছনে যেন কেউ না থাকে। সাবিনার পিছনে
শ্বশুর শাশুড়ি দেবর ননদ কেউ যেন কারো মাথায় যেন বোঝা না হইতে হয়। সাবিনা ওটা দেখে বুঝছে যেন এদেরকে টানা না লাগে। ননদ আসছিল, ননদের বিয়ে হয়ে গেছে, আর রাব্বিকে তাদের কাছে রাইখা টানার হয়েছে। রাব্বিকে দিয়ে তাদের অনেক কাজ আছে, কাজকর্ম করাতে পারে। দ্বিতীয় হয়েছে এরা পুরুষ পাগল মহিলা। এই ছেলেটার বয়স কত না কত, মানে সম্পর্কের খাতির দিক দিয়ে আপনারা চিন্তা করে দেখেন, এরা হয়েছে যদি যদি কোনো পুরুষ মানুষ হয় তাকে জায়গা দিবে বাসার মধ্যে, তাকে রাখবে, তার সাথে ফাইয়ারি ফিসকারি মারতে পারবো, ফাইয়ারি হিসপারি মারি ফিটিস ফিটিস আলাপ করতে পারবো, গায়ে হাত দিদি কথা কইতে পারবে, এই জন্য পুরুষ মানুষ রাখবে। আর যদি সাবিনার কাছে যদি এখন কোনো ননদ হইতো, ওটা কিন্তু সাবিনা রাখতো না, রাব্বি দেখে রাখে, কারণ রাব্বির লোক হাইয়ারি হিসকারি মারতে পারে, গাতার দিদি কথা কইতে পারে। তো অন্য কোনো মা হইলে রাব্বিকে রাখতো না, যে আমার মেয়ে বড় আছে, আমি রাব্বিকে বাসায় রাখবো না, কারণ আমার মেয়ে বড় হইতেছে। বিষয় কিন্তু এটা ছিল। তো এই তিনটা মহিলার দেখেন, তারপরে মিমের কাছে গন্ধালি বাবুর মাকে স্বাস্থ্য ভাইয়ের কাছে খুঁজে বিয়ে বসে, কারণ চা থাকতে গন্ধালি এই সাহস করতে পারে নাই, কামলাও এই সাহস করতে পারে নাই, কিন্তু এর ভিতরে কারবার যা ঘটানোর শোয়া বসা সব ঘটাই ফেলছে কিন্তু পদ্মাচারে। খুকি কিন্তু জানে, এই জন্য মুখে তালা মারছে। খুকি যখন ঘাটছিল যে ফিরছে, খুকির মারতে গেছে, মিজানকে মারতে গেছে, টু শব্দ করে নাই। কেন করে নাই? আরও যদি ঘাটায়, বাকি ঘাটা কিন্তু মিম ঘাটায়, খুকি গাড়ি দিব। সনবাড়িতে দরা খাওয়া থেকে শুরু করে যে ইতিহাস দিয়ে ঢাকার শহরে ভাগ্যাই ছিল। তারপর আবার দেখেন নিজের সংসার ভাঙছে বাপ মার কাছে না যায়, ওই যে এটার নাম কি, রমজানের লগে একা একা বাসার মধ্যে ছিল। তারপরে এখন আরেকটা বিষয় দেখেন, বাবুর মা তার ছেলে তারা রোজগার করে খাওয়াইব, এই বয়সে মহিলা দুদিন পর পর অসুস্থ হয়ে মরে যায়। এখন আর ঢাকা মেডিকেল হাসপাতালে বুয়ার কাজ করি, মহিলা খাওয়া লাগে। এত বড় একটা দামরা ছেলে থাকার পর ওই ছেলেরে মেয়ে মানে বেকার বানাইয়া এখন মানুষের কাছে, পাবলিকের কাছে সাফাই দেয় যে আমি আর বাবু একটা চ্যানেল চালাই, বাবুর একটাই কাজ, বাবু বাজার করবো, মিমের মাইয়ারে নিয়ে যাবো, মিমের 5 মাস খাটবো, ওইখান থেকে মিমরে বাইকে করে আনবো নিব। এটা হচ্ছে একটা পুরুষ মানুষের জীবন। এটা কি কোনো পুরুষ মানুষের জীবন হইতে পারে? অনেকে বলতে পারবেন বাবু করে কারণ মিম খুঁজি বাবুর মতো লোককে বিয়ে করছে। আরেকটা কথা হচ্ছে, মিমরা দেখে এমন কোনো পরিবারের ছেলে যে তাকে তারা বাধ্য করতে পারে, কবজা করতে পারে। মিমের মার কাছে খুব সুন্দর অনেক ঔষধি গুণাবলী, ঔষধ অনেক কিছু আছে, কেমনে জানি এরা পারে করে ফেলতে এগুলা। তো এগুলা দেখার পর নিজেদের বেলায় দেখেন, এখন খুকির বেলায় এসে খুকি জানানজন ডাক্তারামি দিছে, আর খুকিকে নাকি নিয়ে নাকি কথা বলে, খুকি খারাপ মানুষ হয়ে গেল। খুকিকে আমি ভালো বলছি না, আবারও যারা ভিডিও দেখেন ফুল ভিডিও দেখবেন, আমি খুকির ভালো বলতেছি না, কিন্তু এই 3 নাগিনের চেয়ে খুকি 1000 গুণই ভালো, মানুষ হিসেবে ভালো, চরিত্রের দিক থেকে ভালো, যেটা সত্যি কথা। হ্যাঁ, খুকি সোবা আছে, সোবা দিস মানুষের সিলি ফেলায়, যদি তার নীতির বিরুদ্ধে কোনো কথাবার্তা হয় তখন কিন্তু সিলে ফেলে। কথা ভালো করে বুঝে কিন্তু কমেন্ট করবেন। তো এই মহিলা গন্ধালি বা ছেলেটারে বাবুর মাঠ থেকে আলাদা করে আইনা সে কিন্তু থাকতেছে তার মাকে একলা কইরা। তার স্বামী বিধবা, মেয়ে ছিল না, মেয়ের বিয়ে হয়েছিল, মাল্টিফ্ল্যাগের কথা বলি, বেল্লাল অসুস্থ। এই গন্ধালি তাদের বিচার আল্লাহ করবে না? অবশ্যই করবে। ওই ছেলের ওই বাসা থেকে বের করে নিয়ে আইছে গন্ধালি, এমন জাদু টোনা করি এমন পাগল বানাইছে, ওই ছেলের ওইখান থেকে বের করে নিয়েছে। গন্ধালি এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার মতো মানুষ ছিল না। এরপরে বাবু শর্ত সাপেক্ষে বাচ্চা নিয়ে, দেখেন না, বাবু সারাদিন কান্দের উপরে রাখে, বাবু ফালে। গন্ধালির শর্ত যে আমি বাচ্চা নিতে পারি কিন্তু বাচ্চা ফালতে পারবো না। তাইলে সেই তুলনায় এদের বাইর তো এদের জন্য অনেক করছে। এই 3টে মহিলার সাথে যদি আপনারা কম্পেয়ার করেন খুকির সাথে, তাহলে তো খুকি তো 1000 গুণ এদের থেকে অনেক ভালো এবং এদের জন্য অনেক করছে। আপনি করবেন এগুলা, অন্য আরেকজন করবে, আমি করব, যে শীতের সকালে উঠটা আমরা তো দেখছি খুকির যে ইয়েগুলো করছে, যে এফোর্ট খুকি দিছে শুধু একটা চ্যানেল বাঁচানোর জন্য, চ্যানেলের জন্য একটা চ্যানেল করি, 2 টাকা ইনকাম করি সংসারটা গুছানোর জন্য। সেই সকালবেলা ঠান্ডার উপরে, শীতের দিনে কনকনে শীতের মধ্যে এক থুপ হাঁড়ি ফাতিল নিয়ে কলের দুয়ারে বই, ভাতরম গন্ধ হলাই জাগার মধ্যে স্যাঁতস্যাঁতা ভিজে এটার ভিতরে বই থালবাড়ি এটি দুইতো, এই 3 খাসি শুধু রাঁধা শেষ, আর চুলার দুয়ারে বই খাওয়া ছাড়া শেষ, খাওয়া ছাড়া আর কোনো কিছু নেই। তাইলে কারা বলেন যে খুকি এত খারাপ? খুকি ভালো, আমি আবারও বলছি, আমি খুকি ভালো আমি এটা বলি নাই, আর খুকি যে ভালো আমি এটা বলি না, আমি জাস্ট কম্পেয়ার করতেছি। আপনারা দেখেন
তাইলে এই গন্ধালির তুলনায়, এই তিশার তুলনায়, সাবিনার তুলনায় হাজার গুণে ভালো হয়েছে খুকি। দেখেন বাপ্পির মা, দেখেন দুদিন পর পর বাপ্পি কুলাঙ্গার সব বইথাই সন্তান দেশে থাকার পরও কিন্তু একা ঘরের মধ্যে তার তরফাইয়া মরছে বা বাঁচার আশা করি। এরপরে দেখেন এই যে গেল মানুষের শ্বশুর বাড়িতে কয়দিন থাকে এটা দেখেন। হ্যাঁ, ওনার নিয়ে কিসমতে নেই ছেলে রাতের মরার সময় ছেলে কাছে থাকা, ছেলে রাতে পানি পাওয়া। তো এদের কিসমতও কিন্তু এরকম হইব তান, কিন্তু এগুলো চাক্ষুষ সাক্ষী নিজের থেকে দেখছে এগুলা। অবশ্যই এদের ছেলেরা এরা কীভাবে জানি বশ বানাই রাখতে পারে কালী নুরের পানি ফোড়া দি। তো শ্বশুরবাড়ির যাই একটা ছেলে মানুষ কয়দিন বেড়ায়, কয়দিন থাকে, সেই কয়দিন থাকে নিজের অসুস্থ হার্টের রুগী মারে একা ঘরের মধ্যে রাখা। চিন্তা করেন তাহলে এই 3 ডাইনির থেকে তো খুকি হাজার গুণে ভালো, হাজার পরিশ্রম করছে, হাজার সেবা দিছে, হাজার যত্ন করছে। হ্যাঁ, খুকির লাভ ছিল খুকির চ্যানেলটা গ্রো করা এবং এদের সাথে থাকলে ভিডিও করলে কত টাকা ইনকাম করা। খুকির যে লাভ ছিল না তা না, খুকিরও লাভ ছিল, খুকিরও এখানে প্রচুর লাভ ছিল। যে মহিলা এত এই বাড়ি নিয়ে এত যুদ্ধ করলো, এত কেস কামারি খাটলো থানায়, একটা পুরুষ মানুষও এই যে আইন আদালত কোর্ট কাছারি এত দৌড়ায় না। এই খুকিয়ে বাড়ি নিয়ে বাদেম্মা শাইন বাড়িতে থাকার পরেও এই কোর্ট কাছারি আইন থানা পুলিশ সব জায়গায় করিম ব্যাপারীরা হাতে নিয়ে ঘুরি এই বাড়ির করছে। হ্যাঁ, টাকা পয়সা হয়তো তারাও দিছে, খুকিও দিছে, দিয়ে মনে হাতে করে করছে এগুলা। তাহলে একটা বাড়ির ছেলে মানুষ, যেটা খুকি বললো যে বাপ্পি বললো যে ওই বাড়ির একটা ছেলে মনে করে যে খুকি, তো এত কাজ করার পরও, এত কর্ম করার পরও, এত গুছায় আনার পরেও সে তার নিজের ঘর করার পরও নিজের বাড়িতে থাকতে পারলো না। এখন তোমার মা, তোদের মা একা থাকে কেন? তোরা তোদের শাশুড়িকে যেভাবে রাখছিলি তোদেরকেও ফলো এরকম হবে। তোর মা শ্মশান ঘাটের মধ্যে একা পড়ি, হার্ট অ্যাটাক উঠি, বুকের ব্যথা উঠি, মরি থাকবো ঘরের মধ্যে। মায়ের জন্য তোরা দোয়া চাস না, ফাজিল কোন ইনকার। তুই তো শাশুড়িরও কয়দিন সেবা করছস? বিয়ের আগে এই গন্ধালি যখন বিয়ে বসে তখন ভিডিও দিছে পাবলিকলি, যখন তারা একটা ছেলে বিয়ে করবে, একটা বউ ঘরে আনবে, একটা মার অনেক রকম ডিমান্ড থাকতে পারে, চাহিদা থাকতে পারে, পাবলিকলি এসে বলে আমার শ্বশুর বাড়িকে তোয়াইয়া সংসার করা আমার দ্বারা সম্ভব না, শ্বশুরবাড়ির মানুষকে এত তোয়াইতে পারবো না। তো কেন? গন্ধওয়ালা মিমের হাতে এই জন্য এই কথা বলতে সাহস পাইছে। নর্মাল স্বাভাবিক একটা আত্মীয় স্বজন, আত্মীয়তা আপনারা করতে যান, এই কথা বলার আগে তো ঠুন্ডা ঝাড়ু দিয়ে ভিডিও কইবে যে এই গরুর ভুড়ি মার্কা ঠোঁটলা মহিলা আমরা ঘরে নিব না, ওই থাক, ওই গন্ধালেরই কে ঘরে তুলব। তো ঠিকই বাবু হাতে দেখে, বাবুরে কবজা করতে পারছে দেখে গন্ধালি এই কথা বলতে সাহস পাইছে। তো সেই হিসাবে খুকিও বাক্কা ফিসা মারছে। কেমনে মারছে? তুমি মিম যদি এ ধরনের কথা বলে, এটা তাদের বিয়াজদের কাছে দোষ নাই, মিমে রাইট বলছে, মিমের কথা কিছু মানুষ আছে সমর্থন করছে। তো এখন খুকি যখন বলে আমি কেন খাওয়াবো তোদেরকে কেন রাখবো, ওই আছে না যে সেই চামচ কিন্তু একবার বোর শাশুড়ির হাতে থাকে, একবার বোর হাতে আসে, ঘুরে ফিরে কিন্তু এইটাই হয়। কি জানি একটা দেশীয় একটা কথা আছে, আমার আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, হীরারে হোরা হোরারে খোরা, মানে যেই চামচটা দিয়ে তুমি ভাত দিতেছো বোর প্লেটে, একদিন তোমার প্লেটেও ওই চামচ দিয়ে বোরা ভাত দিবে। এটাই কিন্তু সিস্টেম। তো মিম যখন এগুলো বলছে তখন এদের অন্ধবিশ্বাস চোখ বন্ধ করেছিল, শারমিনের দোষ দিছে, শারমিনের মার দোষ দিছে। এখন যখন খুকি এগুলো দেখছে, এখন খুকিও ইচ্ছা মতনে খুকির কথা খুকি যা বলছে যুক্তিসঙ্গত কথা বলছে। এখন তো খুকি তোদেরকে ইচ্ছা মতনে যাচ্ছে, তোকে কেন খাওয়াবো, তোকে কেন রাখবো? এখন তো ঠিকই বলছো, তোরা রাখোস নি, বললো না যে বেল্লালের মারে তোরা রাখবা, শারমিনরে জাগা দে, তোরা রাখোস, বেল্লালরে তোরা বলস ভাদাইম্মা। হ্যাঁ, তো তোরা রাখোস নাকি? এখন যখন খুকি ইচ্ছা মতনে জাগা মতো কচুটা দিছে মরিচ বাড়া, তখন কিন্তু ঠিকই কিন্তু চুপ হয়ে গেছে, এখন আর শব্দ নেই। কত বড় ডাইন, নিজের বড় বাইরে মোবাইলে, একটা ছেলে বিয়ে করে ফেললে ছোট আনমেরিড বোনের হাতে মোবাইল দিবে না, বোর হাতে দিবে, সে চলে যাবে তার বাহিরে, বোর কাছে তো অবশ্য মোবাইলটা দিবে কথা বলার জন্য। একটা আনমেরিড মেয়ে ক্লাস 5 পাস, তাইরে কেন মোবাইল দিতে যাইব? কত বড় ডাইনি! কারণ মোবাইল না থাকলে তো এদিক ওদিক তো জোগাড় করতে ইতো নতো, ধরতে ইতো নতো। এই জন্য যখন বাবুর লগে বিয়ে বইছে তখন বলছে যে না, আমি শ্বশুরবাড়ি তো সংসার করতে পারবো না। এখন তোর ভাইয়ের বউ কেন তো আইব? তোর ভাইয়ের বউ তো করে কেন তো আইব? যেই বান্দিগিরি খুকি করছে দুনিয়ার বুকে, মানে ওই যে আগের দিনের বউ গড়ে ফুরে এরকম জুলুম করছিল শ্বশুরবাড়ির লোকরা,
ঠিক এই খুকির উপরে এরকম জুলুমগুলা করে গেছে। খুকিও দম বন্ধ করে পড়ে রয়েছে যে তার স্বামীর একটা লাইন হইব, নিজে ইউটিউব থেকে কিছু টাকা পয়সা কামাইব, সংসারটা গুছাইব, ফলাফাইন মানুষ করব। খুকিও দম বন্ধ করি পড়ে থাকি। এখন সুযোগ আইছে খুকির জীবনে, তখন সবল মারছে। খুকির সবল মারাটা আমি মনে করি উচিত। সে তার ছেলেমেয়েরা সময় দেওয়া উচিত, ছেলেমেয়ে মানুষ করা উচিত। দিন শেষে প্রত্যেকটা মা চায় ছেলের বাচ্চাদেরকে সুসন্তান বানাইতে। এখন তোমরা করো 3 মাইয়া, তোমাদের 3 মার নিয়ে 2 দিন পর পর ভিডিও বানাইতে যে তোমরা বই যাও দুঃখিনীকেই তোরলা মা নিয়ে চলে আসো ক্যামেরার সামনে, লজ্জা নাই এদের। তানজিলার শাশুড়ি এই লুবি সাবানা একটা নিরীহ মহিলা, তার লগে তানজিলা কি জুলুম করছে আপনারা সবাই দেখছেন। যে এই নানি ঠোঁটে লিপস্টিক লাগে যে ভাইয়া আমার ভাইয়া নানা ভাই এরকম করে করে শুধু সুম্মা গালের মধ্যে 2-4 সেকেন্ডের জন্য, এরপর আর দেখবেন না করে নিতে। এই মহিলা গু মুখ পরিষ্কার। আজকে একটা ভিডিও দিছে কার কার বৌমার কাপড় আনতে গেছে, আজকে না কবে দিছে আমি জানি না, ওই ভিডিও রিলস আসছে যে বৌমার কাপড় আছে ছাদে, নাতির কাপড় আছে, এগুলো আনার জন্য ছাদে উঠছে। এই মহিলা নিজের স্বামীর, জাম্বুর, তারপরে তানজিলার, নাতির, নিজের কাপড় সবার কাপড় ধুইতো এই মহিলা। তো এই মহিলার সাথে তানজিলা কি আচরণ করছে, সে উল্টা শ্বশুরবাড়ির লোকরে মার মতো রোস্টিং করার জন্য বসে গেছে। যেমন দায়ের মা ননদের সংসারে আগুন লাগায়, ফাতেহার মান সম্মান ইজ্জত সব কিছু খাইছিল। আমরা কিন্তু আগে ফাতেহার ব্লগ দেখতাম, তার লাইফে হয়তো লুকানো একটা জিন্দিগি হতে ছিল আগে, সেটা কিন্তু তিশার কারণে বাইরে এসে, এটা কিন্তু বাইরে আইতো না, এটা কিন্তু তিশা বাইর করে আনছে। হয়েছে কি এই বিষয়টা কিন্তু ইউটিউবে হয়তো আসতো না, এটা আসছে মাহিনুরের কারণে, মাহিনুরের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে, যে কাউকে ব্লেম দিয়ে ভিডিও বানানোর কারণে। তাকে ব্লেম দিয়ে ভিডিও না বানাইলে হয়তো অন্য কেউ তাদের নিয়ে কথা বলতে আসতো না, যেটা সত্যি কথা। তো এই 3 মহিলা হয়েছে নিকৃষ্ট, এদের কোনো লজ্জা শরম নাই, পারিবারিক সম্মান নাই। এরা তাদের ধান্দাই ছিল ভাইরাল হওয়া, বুঝতে পারছেন? এরা আগে ফির চিন্তা করে না যে একজনকে নিয়ে যে আমি কথাটা বলতেছি পারিবারিক বিষয়, এই বিষয়টা যে ভাইরাল হওয়ার জন্য বলতেছি, এইটা যে কখন চলে আসবে, যে ওই যে কারণ আছে মাথায় মগজ নাই, অশিক্ষিত, এই জন্য। তো এখন বলি ইয়ের কথা, তানজিলার কথা। তানজিলা প্রতিবারে যাওয়ার সময় কিন্তু লবি সাবানা পিছন পিছন আসে, ভিডিও করে। এই 2 ফির তানজিলা যাওয়ার সময় ভিডিও করে না। তানজিলা এখনও ভিডিও যদি আপলোড করে নাই, করলে হয়তো দেখবো সে ভিডিও করছে কিনা যাওয়ার সময়। আর সে আবার বাইকে গেছে, কে রে ওই কে রে নানা বদা গাই নিয়ে গেল না লানা ভাই আমার লাতিকে আনার জন্য। সবসময় তো চাকরের মতো দৌড় দিত লাতিকে লই এনতে, এবার লাতিকে নিয়ে এত দূরের জার্নি করছে ইয়েতে করে, লাতিকে আনার জন্য নানা ভাই বা গাড়ি নিয়ে আগাই গেল না। এখন গাড়ি থাকার পর তো নানা ভাই লাতিকে আনতে যায় নাই, প্রিয় লাতিকে। তো কত হয়েছে দেখেন, এই লবি সাবানা মহিলা, নিরীহ মহিলাটারে কি পরিমাণ এই তানু জুলুম করে অত্যাচার করে শেষ করে দিছে। অথচ ওইখানে কিন্তু তারা এতটাই নিরীহ, এই জাম্বুর পরিবার, জাম্বু হয়েছে বইয়ের কিনা গোলাম এদের। মানে আমি জানি না ভাই, আমিও কোনো একটা পুরুষের সাথে সংসার করি, আরও 10টা নারীও কোনো একটা পুরুষের সাথে সংসার করে, আন্ডারস্ট্যান্ডিং ভালো হইতে পারে, বাট যেই কোনো কথাতে একটা পুরুষকে অবৈধ একটা কথাতে হা বলানো কোনো, আমি যার সাথে সংসার করি অবৈধ একটা বিষয়, মানে যেটা নীতিহীন, ওই কথাতে জীবনে হা বলাইতে পারবো না। যে এই যে বদা যে মা বাপরে ফেলাই যায় শ্বশুরবাড়িতে 15 দিন 20 দিন বেড়ায়, জীবনও যাবে না। যাবে এমনি তো মানে যাওয়ার সময় নাই, বিশেষ চাকরির কারণে যাওয়ার সময় নেই। তো যেহেতু আমার হাজব্যান্ড আরও ইমার্জেন্সি সার্ভিসে চাকরি করে, তো হয়তো যাবে, সাথে যাবে, রাতটা থাকবে, পরদিন চলে আসবে, এরপরে যায় হয়তো একদিন থেকে আসার সময় নিয়ে চলে আসবে, এতটুকুই। জীবনেও যদি বলি 10 দিনের ছুটি নাও, যে আসে থাকো, জীবনও থাকবে না। তো আর ফ্যামিলি নিয়ে মায়ের বিরুদ্ধে বউ সোশ্যাল মিডিয়ায় এসে কথা বলবে, একেবারে সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দিবে। যদি ফ্যামিলি বা মা বাপ ভাই বোন নিয়ে যদি সোশ্যাল মিডিয়ায় এসে কথা বলি, জানাই, ব্লগ যদি ভিডিও বানাইতে পারবো, কিন্তু পারিবারিক কিচ্ছা কাহিনী নিয়ে যাই পাবলিকের কাছে বলা, বিচার দেওয়া, নালিশ করা, পাবলিকের কাছে আমার চিনে দেখে আমার পারিবারিক শ্বশুরবাড়ির গোষ্ঠীর উদ্ধার করবো, শ্বশুরবাড়ির রোস্টিং করবো, পরের দিনে বলবো যে আমার ঘর থেকে বাইরো, তুমি আমার ঘর থেকে বাইরো, তুমি যোগ্য না আমার সাথে সংসার করার। তো এই তানুমণ্ডল দেখেন, এদেরকে বসে বসে খাওয়াইয়া জাম বয়ে গেছে বোর গোলাম,
বোর গোলাম, কিচ্ছু বলার নেই। এই যে সোশ্যাল মিডিয়ায় এসে তানু মণ্ডল তার শ্বশুরবাড়ির জামাইরে সে রোস্টিং করছে, আবার কি সুন্দর লাভিং লাভিং এদের সম্পর্ক। কারণ এদের কাছে জাদু আছে, জাদু, এরা জাদু দিয়ে কিন্তু হাতে রাখতে পারে। তো লুবি সাবানার নিষেধ, তার নাতির ছবি থাম্বনেলে বসানো। আজকে কথা বলতেছি, দেখবেন পরবর্তীতে হয়তো নাতিকে আবার সামনে বসাবে। ভিডিও তো দেখাইছে, কিন্তু কিছুদিন লুবি সাবানার নাতিকে নিয়ে কিছু ভিডিও টিডিও করছে, ভালোই ভিউজ পাইছে চ্যানেল। সাকিব আগে কাজ টাজ করে দিত, এখন আর করে দেয় না, কারণ নাতিরে নিয়ে ভালোই ভিউজ কামাইতেছিল। এখন যদি লবি সাবানা এই নাতি লাতি করে ভিউজ কামায়, তাহলে লবি সাবানা উপরে উঠে যাবে, তাহলে সাবানা বউয়ে কিন্তু আর চাকরি থাকবে না। তো তানু মণ্ডল বাড়ি থেকে চলে গেছে, লবি সাবানা একটু ভিডিও করতে পারে নাই যাওয়ার সময়। চিন্তা করেন, দেয় নাই, তার নিষেধ। এবার আসেন মাল্টি হেলাগের লই একটু কথা বলি। এই মাল্টি হেলাগ দেখেন, এখন রাজমিস্ত্রির লগে ছুটটা ছাড়া করি আলাদা বাসায় যায় মর্টগেজ লইছে, বিল্ডিং ইয়ানের ভিতরে হাতাই একা একা থাকবো। আচ্ছা, এদের পরিবারের মাইয়ারা এত ডিম্পোস খাইতে খাইতে ডিফোস খাইতে খাইতে এদের এমন অবস্থা হয়ে গেছে, এদের কোনো না গায়ে লাগে না, মাথায় লাগে না, বেরেন্টে লাগে না। আমরা তো হলে ডিপ্রেশনে চলে যেতাম। তো এদের কিছুতেই লাগে না, কিছু হয়েছে কিচ্ছা খতম, ডিম্পোস। তারপর হয়েছে যাই বাবা মার সাথে না থাকি, তারা আলাদা থাকতে হইব। এখন শারমিনের রাজমিস্ত্রিকে ইঙ্গিত করে করে ভিডিও দেয়, রাজমিস্ত্রি আবার শারমিনকে ইঙ্গিত করে ভিডিও দেয়। তাহার সাহস ছেড়ে আমি চলে গেছি, আমি 10 টাকার জরিনাকে ওইখানে যে বিয়ে করে ফেলবো। কদিন আচ্ছা, কদিন সিটার রাজমিস্ত্রিটা ভিডিও দেয় নাই মনে হয়, না নাকি দিছে আমি খেয়াল করিনি। অন মাল্টি হেলাকে আবার রাজমিস্ত্রিকে ইঙ্গিত করি করি লাভিং করি অন উত্তরাই ফুটতে আছে। রাজমিস্ত্রির পিছনে আবার যাইব, লজ্জা নাই। রাজমিস্ত্রির কাছে যাইব না। মাল্টি খাসির শিক্ষা হয়ে গেছে, রাজমিস্ত্রির কাছে যাবে না। ওরা বদা টাইপের স্বামী না হইলে, বাবু কামলা টাইপের স্বামী না হইলে এরা ওই পুরুষের লোকে সংসার করে না, ওই পুরুষের সাথে সংসার করে না। আর সাবিনার জামাই ডাঁট থাকলো, সাবিনাকে ডাঁটে রাখা থাকলো, সাবিনার যে ওই যে 500 বিঘা, ওই 500 বিঘা নিয়ে তো কোনো জায়গায় আর যাইতে পারবো না। বাধ্য হয়ে 500 বিঘা লইয়া আরিফের লগে থাকতে হবে, যতই আরিফ ধুনুক যেটাই করুক। আর মাল্টি 500 বিঘারে তো কেউ নেবে না, কেউ কোনো রুচিশীল মানুষ সাবিনারে বিয়ে করেনি। গঞ্জনেরা কোনো রুচি আইয়েনি, গন্ধলিরে কোনো রুচিশীল মানুষ বিয়ে করবো? সাবিনারে কি কোনো মানুষ রুচিশীল পুরুষ বিয়ে করে সংসার করব? যদি সেই লেভেলের পুরুষ না হয়, জীবনও করব না। তো এই জন্য সাবিনা আর ভাগতে পারতেছে না। মাল্টি হেলাগ এটা কিতা জানি নি, হেনে যায় বাসা ফালাইয়া একটা টোপ মারছে, টোপ। ইয়াং যারা ফোলাফাইন আছেন, জাগো স্ত্রীর লগে সম্পর্ক ভালো না, ডিম্পোস খাওয়া, আবার মাল্টি হেলাগ ইনকাম করে রাজমিস্ত্রির মতো, এরকম যদি কেউ লোভী যদি থাকে, আবার মাল্টি হেলাগকে গোপনে ফিরিতের প্রেমপত্র আই লাভ ইউ এডি কোয়াল্লাই এরপরে যাইব, বুঝছেন নি, লাভিং এগুলো হচ্ছে মাল্টি হেলাগ এখন টোপ ফালাইছে, টোপ। আর সেদিকে রাজমিস্ত্রি কিন্তু 10 টাকার জরিনা জোগাড় করিয়ে এলাইছে। 10 টাকা নি না 20 টাকার, কইন তো আমরা কত টাকা হিসেবে ধরতে পারেন এটার দাম। রাজমিস্ত্রি যেটারে নিয়ে আইছে এটার পেমেন্ট কত, এটা একটু কইেন। 10 টাকা দিলে এটা চলে যাইব কই যে কোনো জায়গায়। আর এটার অবস্থা দেখে। আর একটা হয়েছে এই মাল্টি হেলাগ হয়েছে অন রাজমিস্ত্রি নিয়ে বিষয় না, বিষয়টা হয়েছে এখন টোপ ফালাইছে ইউটিউবে একাকিত্ব জীবন, এদি কইলে না 2-4 জন আবার যাইব। আচ্ছা, ইতির মা বাইর লগে ইতি কেন থাকলো না? ইতিদের ডিম্পো চলে ইতিরা কেন একা থাকে? ইতির মা বোনের লগে থাকে তো মা বাইর লগে থাকে তো বাকি জীবনটা পার করতে পারতো। ইয়ার জিন দিয়ে একটা পাইতো, হিন্দি একটা আবার কারো গলায় ঝুলি পড়তো। তো দেখেন ইতি এটা টোপ ফালাইছে। তো যাইয়ের গে আবার আইম কথা কইতে ব্যক্তি ভিডিও কিন্তু দেখবেন শেষ পর্যন্ত, সকালে যেটা আগে আপলোড করছি এটাও কিন্তু দেখবেন।